আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি অনেক ভালো আছি। আজকে যে ট্রিক্স নিয়ে হাজির হয়েছি, ট্রিক্সটা হলো আপনাদের ফেসবুক ডিজিটাল লোগো কীরকম করে বানাবেন পিক্সেল দিয়ে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ইন্ট্রো কীরকম করে বানাবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। পিক্সেলঅ্যাপ ওপেনিং করে নেবেন। নেওয়ার পরে দেখেন পিক্সেলঅ্যাপ কোথায় পাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং কি আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন কি করবেন, দেখেন পিক্সেলঅ্যাপ ডাউনলোড করার পরে এরকম ওপেনিং করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখেন এখানে নিউ টেক্সট, এটা ডিলিট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে 3 ডট একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে ইমেজ সাইজ এখানে ট্যাপ করবেন। করার পরে কাস্টমাইজ যাবেন, যাওয়ার পরে ইউটিউব থাম্বনেল করে দিবেন। দেওয়ার পরে করে দিবেন। দেওয়ার পরে কী করবেন, এখান থেকে প্লাস একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে ফ্রম গ্যালারি এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে দেখেন 3 লাইন একটা অপশন চলে আসছে, এখানে যাবেন। যাওয়ার পরে নিচে টানবেন। টানার পরে এখান থেকে কী করবেন, আপনার যেটা ফেসবুক, টুইটার, PNG, তো এটা নিয়ে নেবেন। তো এটা কোথায় পাবেন, আপনার গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ফেসবুক অ্যান্ড টুইটার PNG। তো ওখান থেকে এরকম ইন্টারফেস চলে আসতো, ওখান থেকে এরকম সাইজের একটা PNG নিয়ে নেবেন। তো আমি এরকম সাইজের একটা PNG নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কী করবেন, ওকে করে দিবেন। দেওয়ার পরে এরকম ছোটো করে দিবেন, এতটুকু করে নিচ্ছি। নেওয়ার পরে ভিডিও এডিট করার সুবিধার ক্ষেত্রে কী করবেন, এখান থেকে 3 ডট একটা অপশন চলে আসছে, এখানে যাবেন। যাওয়ার পরে তো এখানে দেখেন 4 নাম্বার যেটা অপশন চলে আসছে, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন কালারে যাবেন। যাওয়ার পরে উপরে কালারে যাওয়ার ব্ল্যাক করে নেবেন। নেওয়ার পরে ওকে করে দেবেন। দেওয়ার পরে কী করবেন, এখানে দেখেন যেটা অপশন চলে আসছে, PNGটার একটা উপরে ট্যাপ করবেন। করার পরে মিডিলে যে অপশনটা চলে আসছে 3 নাম্বার, এটা এখানে ট্যাপ করবেন। করার পরে নিচে যাবেন, যাওয়ার পরে কালারে যাবেন, এনেবেল করে দেবেন। দেওয়ার পরে ব্ল্যাক করে নেবেন, হোয়াইট করে নেবেন। নেওয়ার পরে করে দিলেন, ঠিক আছে। দেওয়ার পরে কী করবেন, এখানে দেখেন লেয়ারে যাবেন, লক করে দিবেন। এতটুকু শেষ, ঠিক আছে। তো এখন কী করবেন, এখানে দেখেন প্লাস অপশন ট্যাপ করবেন। করার পরে শেপস এখানে যাবেন। যাওয়ার পরে এখানে এরকম শেপস এরকম করে সুন্দর করে বসিয়ে দিবেন। আমি ছোটো করে নিচ্ছি, এতটুকু বেশি বড় রাখবো না, ঠিক আছে। এতটুকু করে দিবেন। দেওয়ার পরে এরকম করে সুন্দরভাবে বসিয়ে দিবেন। এতটুকু রাখছি, রাখার পরে ওকে করে দিলেন। যখন দেখুন এরকম শো করবে, ঠিক আছে। করার পরে লেয়ারে যাবেন, যাওয়ার পরে লক করে দিবেন। দেওয়ার পরে এখন কী করবেন, আবার সেই প্লাস অপশনে যাবেন, সবসে যাবেন। যাওয়ার পরে এখানে যাবেন, এরকম সুন্দরভাবে মিডল করে দিবেন। মিডল করে দিলেন। দেওয়ার পরে এরকম করে ছোটো করে নিলেন। নেওয়ার পরে ওকে করে দিলেন। তো দেখেন এরকম একটা ইন্টারফেস শো করছে। করার পরে এখন কী করবেন, দেখেন এখানে লেয়ারে যাবেন। যাওয়ার পরে লক করে দেবেন। দেওয়ার পরে সে কী করবেন, এখানে নাম লিখে নিতে পারেন। তো এখানে আমি নাম লিখে নিচ্ছি স্যাম্পলভাবে। এখানে দেখেন এই একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পরে এডিট, এখানে ডাবল ট্যাপ করার পরে এখানে দেখেন নিউ টেক্সট, এখানে আপনার মর্জি মতো লিখে নিতে পারেন। তো এখানে আমি লিখে নিচ্ছি, দেখেন আপনার বড় হাতে করে লিখে নিতে পারেন, এবং কি ছোটো হাতে করে লিখে নিতে পারেন, আপনার মর্জি মতো লিখে নেবেন। তো এখানে আমি লিখে নিচ্ছি আপনার সিম্পল, আপনাদের দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল নামটা লিখে নিচ্ছি, ঠিক আছে। আসাম সোনি ডান করে দিলেন। এটা কপি করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে সুন্দরভাবে মিডিলে বসে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে সুন্দরভাবে বসে দিলেন। দেওয়ার পরে কী করবেন, আপনার নিচে টানবেন। টানার পরে এখান থেকে ফন্ট এখানে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে ফন্ট সাইজটা নিয়ে নেবেন আপনার মর্জি মতন। আমি এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর করে দিলেন। দেওয়ার পরে এখানে দেখেন হয়ে গেছে কিন্তু এখন আমার, ঠিক আছে। আবার একটা, তো দেখেন আমার কিন্তু এখানে নাম লেখা কিন্তু হয়ে গেছে। তো এখন কী করবেন, আপনার দেখেন এখানে, তো এখন কী করবেন, তো 4 নাম্বার যেটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে দেখেন ট্রান্সফার ইন্ট এখানে ট্যাপ করে দিবেন, ঠিক আছে। তো এখানে ট্যাপ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে 3 ডট একটা অপশন চলে আসছে, এখানে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে এক্সপোর্ট ইমেজ এখানে ট্যাপ করবেন। করার পরে এখান থেকে দেখেন ফ্রম কাস্টম ইমেজ ফ্রমে প্রাইমে যাবেন। যাওয়ার পরে এখানে ট্যাপ করার পরে দেখেন PNG করে দিবেন। দেওয়ার পরে কাস্টমে যাবেন। যাওয়ার পরে আলট্রা করে দেওয়ার পরে এখানে দেখেন সেভ